বাংলাদেশে আজকে একটা ভয়ানক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একটা ফাইটার জেট, যেটা F7 চীন থেকে আমদানি করা। চীনে এই ভ্যারিয়েন্টটার নাম হচ্ছে J7। সেটা ট্রেনিং চলাকালীন ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানী, সেখানকার একটা স্কুলের বিল্ডিং এর মধ্যে গিয়ে ক্র্যাশ করে। এবার পুরো ঘটনাটা যদি আমরা বুঝি, যে চীন থেকে আমদানি করা বাংলাদেশ এয়ারফোর্সের এই ফাইটার জেটটায় নতুন পাইলটদের, অর্থাৎ ট্রেনি পাইলটদের ট্রেনিং দেওয়া হতো। তো দ্বিতীয় কথা, যে এই ফাইটার জেটটা প্রচন্ড পুরনো, চীন নিজেও এখন এটা ব্যবহার করে না, 1960-70 দশকের। কিন্তু বাংলাদেশের কাছে বাজেট কম থাকার জন্য বাংলাদেশকে এই পুরনো ফাইটার জেটই ব্যবহার করতে হচ্ছিল। একে পুরনো, তার উপর রিস্ক বেড়ে যায়, কারণ ট্রেনি পাইলটদের ট্রেনিং হচ্ছে এটাতে। তারা কোনো এক্সপার্ট পাইলট নয় যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবে। এহেন সময় কিছু যান্ত্রিক ত্রুটি গন্ডগোল তো হয়ই, এবং পাইলটের কাছে দুটো অপশন থাকে যখন তার হাতের বাইরে সবকিছু বেরিয়ে যায়। যে ফাইটার জেট, তার মাথার উপরে যে ছাদটা থাকে, ইজেকশন সুইচ প্রেস করলে ইজেক্ট করে যেতে পারে পাইলট, অর্থাৎ ছাদটা খুলে যেতে পারে এবং পাইলট ওই ছাদ দিয়ে দ্রুত তাকে ঠেলে যান্ত্রিকভাবে বের করে দেওয়া হয় আকাশে। সেখানে প্যারাসুট থাকে তার জন্য। এক্ষেত্রে পাইলট সেটাও করতে পারেনি, এবং বেশিরভাগ ক্ষেত্রে পাইলট চেষ্টা করে যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে প্লেনটাকে নামাতে, বা যাই হোক না কেন, যাতে করে ন্যূনতম মৃত্যু বা আহত হতে পারে। কিন্তু এক্ষেত্রে সেটাও করা যায়নি, একদম স্কুল বিল্ডিং এর মধ্যে গিয়ে পড়ে। এখনো অবধি যেটা কনফার্মড খবর, 19 জন মারা গেছেন। প্রচুর বাচ্চা সিভিলিয়ান, তারা হসপিটালাইজড, তাদের চিকিৎসা চলছে। দুর্ভাগ্যজনক হলেও হয়তো হতাহতের খবর আরো বাড়বে। এবং চীনের এই যে J7, এটা চীন পাকিস্তানকেও বিক্রি করেছে। পাকিস্তানে অলরেডি ক্র্যাশ করেছে এটা বেশ কয়েকবার। এই বছর J7 এখনো অব্দি মোট 3 বার ক্র্যাশ করলো। জিম্বাবুয়েতে একবার ক্র্যাশ করেছে, মায়ানমারে একবার ক্র্যাশ করেছে জুন মাসে, এবং জুলাই মাসের 21 তারিখ বাংলাদেশে ক্র্যাশ করলো। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, বাংলাদেশ চীনের থেকে আরো 16টা অ্যাটাক হেলিকপ্টার কেনার কথা ভাবছে। কিন্তু প্রত্যেক দেশের বোঝা উচিত যে কেবল কম দামি জিনিস হলেই চীনের থেকে কিনে নেওয়াটা খুব রিস্কি হয়ে যায়। তার টেকনোলজি, তার সেফটি যাতে উচ্চ গুণমানের হয়, সেদিকে নজর রাখা একান্ত দরকার। আর বাকি আরো যা তথ্য সামনে আসবে সেগুলো রিসার্চ করে আমরা বড় ভিডিও আনবো। আপাতত এটুকুই বলতে পারি, যারা মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি, যাদের চিকিৎসা চলছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন।